বৌমা, আমি তোমার জীবনটা নষ্ট করে দিলাম। ভেবেছিলাম তোমাকে বিয়ে করে আনার পর সে হয়তো দায়িত্ব বুঝবে, কিন্তু সে যে অবুঝ, অলস, জ্ঞানহীন এক ছেলে। ছোটবেলা থেকেও অতি আদর যত্ন করে বড় করেছি, তো তাই হয়তো ওই রকম বদমাইশ হয়েছে। চিন্তা করো না বৌমা, একটা কিছু উপায় না উপায় ঠিকই বেরিয়ে আসবে। বেলা হয়ে গেছে, সকাল থেকে কারোর পেটে কিছু পড়েনি। যদি না কিছু খাওয়া হয় তাহলে তো সকলে অসুস্থ হয়ে পড়বে। তাই কমলি পুকুর পাড়ে চলে যায় শাক তুলতে, আর ঘরে যে খুদ আছে সেটা সেদ্ধ করতে বসিয়ে দেয়। পুকুর পাড়ে গিয়ে কমলি কাঁদতে থাকে। তার চোখের জল পুকুরে টপ টপ করে পড়ে, আর সেই চোখের জল থেকেই একটা পরী সৃষ্টি হয়। তুমি কাঁদছো কেন? তোমার কি কষ্ট হয়েছে বউ? এইরকম ভর দুপুর বেলা কেউ পুকুরে এসে কাঁদে নাকি? এটি তো গৃহস্থের অকল্যাণ হয়। পরীকে দেখে প্রথমটা চমকে যায় কমলি, তারপর নিজেকে সামলে হাউ মাউ করে কাঁদতে থাকে। আবার কাঁদে? এইরকম ভর দুপুর বেলা কাঁদতে নেই বউ। আমার আর কি ক্ষতি হওয়ার বাকি আছে? এক অলস স্বামী যে ঘরের দায়িত্ব নিতে চায় না, কিছু রোজগার করে না। কত বোঝালাম, তাতেও কিছু হলো না। এবার যে কি হবে? ঘরে বৃদ্ধ বাবা মা, ওনাদের কাজ করতে যেতে হবে হয়তো। আমি ভেবেছিলাম আমি কিছু কাজ করব, তাহলে বাবা মার সেবা করবে কে? আমি কিছুই বুঝে উঠতে পারছি না। আমি কি লোকের বাড়িতে কাজ করব? এটা কি ঠিক হবে? আমি কিছুই বুঝতে পারছি না। তুমি কাজ করতে চাইলে কাজ করতে পারো, সেটা তো দোষের কিছু নেই। তবে তোমার স্বামীকেও পরিশ্রমী হতে হবে। তার জন্য একটা উপায় আছে, আমি তোমাকে সাহায্য করব। সেই দিন রাতের বেলায় খেয়ে দেয়ে কমলি আর অলস কাঠুরিয়া শুয়ে পড়ে। এমন সময় অলস কাঠুরিয়া স্বপ্ন দেখে সে অনেক কাঠ কেটে অনেক টাকা রোজগার করেছে। সেই টাকা দিয়ে একটা ছোট্ট গাড়ি কিনেছে। সেই গাড়িটা লোকেদের এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া আসা করে। তাতে তার পরিশ্রম কিছু কম হয়, কিন্তু অনেক টাকা রোজগার হয়। অলস কাঠুরিয়া স্বপ্ন দেখে সকালবেলা বসে বসে ভাবতে থাকে, আমি যদি সত্যি অনেক টাকা রোজগার করে একটা গাড়ি কিনতে পারি তাহলে বেশ আরাম। আমি টাকা রোজগার করতে পারবো, প্রত্যেকদিন বউয়ের আর এত কথা সহ্য করতে হবে না। বাবা মারও বয়স হয়েছে, আর কতদিনই বা কাজ করতে পারবে। না, এবার আমাকে কিছু একটা করতে হবে। একটা খুব ভালো কাঠুরিয়া হিসেবে টাকা জমাই, তারপর গাড়ির মালিক হব কয়েকটা। এই বলেই অলস কাঠুরিয়া কাঠ কাটতে বেরিয়ে যায়। অনেক পরিশ্রম করে সে অনেক আটি কাঠ কাটে, বাজারে বিক্রি করে ভালো খাবারও কিনে আনে। তা দেখে বাবা মা তো অবাক হয়ে যায়, আর কমলি মুচকি মুচকি হাসে।
এইভাবে কয়েক বছর কাটে। 2 বছর পর তার কাছে অনেক টাকা জমে যায়। অলস কাঠুরিয়া দুটো গাড়ি কিনে নেয়। আস্তে আস্তে সে গাড়ি চালানো শিখে যায় এবং এখন সে গাড়ি চালায়। সে আর এখন অলস কাঠুরিয়া নয়। আজকেই গাড়ি চালিয়ে অনেক টাকা রোজগার হয়েছে। আজকে আমি একটু মাংস নিয়ে যাব, বউকে বলবো মাংস রান্না করতে, আর বাসন্তী পোলাও। অনেকদিন পোলাও আর মাংস খাইনি। অলস কাঠুরিয়া অনেক মাংস নিয়ে আসে। তার বাবা মা আর কোনো চিন্তাই নেই, তারা পরীর ব্যাপারটা জানে। কমলি মাঝে মাঝেই দুপুরবেলা পুকুর পাড়ে গিয়ে পরীর সাথে কথা বলে। পরী তার এখন খুব ভালো বন্ধু। জানো পরি বন্ধু, আমার বর এখন অনেকটা দায়িত্বশীল মানুষ হয়ে গেছে। কি এখন মাস গেলে ভালো টাকা রোজগার করে। আমরা ভাবছি একটা ছোট্ট পাকা বাড়ি তৈরি করব, বাবা মাকে ভালো ডাক্তার দেখাবো। এই সব হয়েছে তোমার বুদ্ধির জন্য পরি বন্ধু। একদম না, আমার বুদ্ধি আর তোমার পরিশ্রমে। তুমি দিন রাত তোমার বরকে বোঝাতে কিভাবে সে কাজ করে পরিশ্রম করে টাকা রোজগার করতে পারবে। আমি শুধু তাতে একটু সাহায্য করেছি। বন্ধুর বিপদে বন্ধুকে তো পাশে দাঁড়াতে হয়, বলো? এইভাবেই দুই বান্ধবী মাঝে মাঝে গল্প করে। অলস কাঠুরিয়া এখন ভীষণ পরিশ্রমে। তার বাবা মা এখন অনেকটাই সুস্থ, তবে তাদের আর কোনো কাজ করতে যেতে হয় না। তাদের একটা ছোট্ট পাকা বাড়ি হয়েছে। এখন কমলি গর্ভবতী। বৃদ্ধ বাবা মা তাদের ছোট্ট নাতি নাতনিকে নিয়ে সময় কাটানোর স্বপ্ন দেখছে। এরপর তাদের আর দুঃখের দিন থাকে না। আসলে ছোট্ট বন্ধুরা, পরিশ্রম ছাড়া কোনো কিছুই পাওয়া যায় না। পরিশ্রমই হচ্ছে সফলতার মূল মন্ত্র। এই যে পরবর্তী অংশ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। Pink champagne, I'm totally vibing. It's true what they say, it's all about time.